নমস্কার। এই গাছটি হচ্ছে ফাইকাস গ্রুপের গাছ। এর পাতাগুলো দেখুন হলুদ কালারের, ইয়েলো। এর নির্দিষ্ট নাম বলতে গেলে ফাইকাস বেঞ্জামিনা বলা হয়। এই গাছটিকে আমি দীর্ঘদিন ধরে বনসাই রূপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই ফাইকাস বেঞ্জামিনা লম্বা হয়ে চলে যায়। তাই এর ক্ষেত্রে এই আমরা একটা ছোটোর মধ্যে বনসাই গাছ যদি খুব লম্বা হয়ে যায় তাহলে দেখবেন দেখতে একটু কেমন অড লাগে। তাই এই গাছটা তুলনামূলক একটু লম্বা, প্রায় ধরুন 1.5-2 ফুট 2.5 ফুট হয়ে গেল। আমি চাইছি গাছটাকে ওই 2 ফুটের মধ্যে রাখতে। থিকনেসটা মোটা হয়েছে, এটা শেকড় সমেত এটা মোটামুটি যাই হোক, যদি বের দেওয়া হয় 1.5 ইঞ্চি, এই জায়গাটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি হবে। একটা হচ্ছে লম্বা হয়ে গেছে, 2 নম্বর হচ্ছে আমাদের বনসাইয়ের যেটা সব থেকে সৌন্দর্য, ঠিক বনসাইটা ভালো লাগে, সেটা হচ্ছে এই যে গোড়া থেকে যে ব্রাঞ্চটা বেরিয়ে আসছে, ফার্স্ট ব্রাঞ্চ, সেই গোড়ার অংশটা প্রথমটা বেশি মোটা হবে, তারপরটা একটু মোটা, তারপর একটু একটু করে যাবে, কম বেশি প্রায় কাছাকাছি থাকবে, হয়তো সমান সমান হতে পারে, কিন্তু বিরাট একটা তফাৎ থাকলে দেখতে খারাপ লাগে। এইটা দেখুন এর থেকে অনেকটা সরু, এটা কিন্তু এরই ব্রাঞ্চ, এটা আলাদা না, কিন্তু অনেকটা সরু। এগুলো হয় কি অনেক সময় এখানে কোনো ব্রাঞ্চ হয়তো এমন একটা পজিশনে ব্রাঞ্চ থাকলেও সেগুলো কেটে দিতে হয়, তারপর এইটার থেকে রাখা হয়েছিল, দেখা গেল এই জায়গাটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এবং এখানে একটা পরবর্তীকালে ব্রাঞ্চ বেরিয়ে এলো, সেটাকে হয়তো রাখা হলো। তুলনামূলক যত চেষ্টাই করা হোক আর ওর সঙ্গে আর এই পাল্লা দিতে পারে না, সেই হিসাবে এই ব্রাঞ্চটা একটু তুলনামূলক সরু। এখন একটু ভেবে দেখুন, আমি যদি এইটাকে ফ্রন্ট করি, এইটাকে, তাহলে এই ব্রাঞ্চটা একটু অড, কিন্তু ঘটনা হচ্ছে এটাকে একদম যদি বাদ দিয়ে দিই তাও গন্ডগোল। তা আমার মনে হচ্ছে যদি এইটাকে করিও, এইটার একটা অংশ হয়তো কেটে বাদ দিয়ে দেবো, তাহলে এটা ফার্স্ট ব্রাঞ্চ, এটা সেকেন্ড, এটা ফার্স্ট সেকেন্ড, এইরকম জায়গায় থার্ড ধরুন, আর এটা ব্যাক, হ্যাঁ, আর এইটা মোটামুটি একটা ফ্রন্টের দিকে থেকে যাবে, কিংবা এটাকে একদম পুরো কেটে দেওয়াও যায়। যাই হোক, সেটা পরে ভাবা যাবে। এখন এর হাইটটা কমাতে গেলে আমাকে এই জায়গায় একটা এয়ার লেয়ারিং করে এখানে শেকড় যাতে বেরিয়ে আসে তার একটা ব্যবস্থা করা দরকার। সেই উদ্দেশ্যে আমি এখানে এয়ার লেয়ারিং করবো। এটা অবশ্য ফাইকাস গাছের ক্ষেত্রে খুবই সহজ, কারণ এরা দেখবেন খুব সহজে এদের শেকড় এই চলে আসে। এইটাকে বলা হয় গুটি কলম গ্রাফটিং, গুটি কলম। আমাদের তখনকার দিনে এটাকে গুটি, একটা গুটি বেঁধে দেওয়া হয়, সেখান থেকে শেকড় বেরিয়ে আসে এবং সেই শেকড়ের অংশটাকে ব্যবহার করা হয়। এটাই হচ্ছে এটার মূল সাইড। এটার জন্য খুব বেশি যন্ত্রপাতি লাগে না, লাগে অ্যাকচুয়ালি ছুরি, যে কোনো একটা হলেই হয়। আমার কাছে দু ধরনের রয়েছে, কাঁচি প্রয়োজন হলে, আর এই পলিথিন 2 রকমের। এখানে একটা পলিথিনের প্যাকেট আছে, ওটা দিয়েও করা যেতে পারে, বা আমরা যেটা এয়ার লেয়ারিংয়ে ব্যবহার করি ওটা দিয়েও টেনে বেঁধে দিলে হয়। আর যেটা লাগে সেটা হচ্ছে মাটি, একটা হচ্ছে মস দিয়েও করা যায়। তবে আমাদের এখানে আমরা কিন্তু বেশিরভাগ গুটি বাঁধি মাটি দিয়ে। এই যে দেখছেন, এটা পলি মাটি, আমি শুকিয়ে এটাকে চেলে নিয়েছি যাতে ওই ছোট ছোট কাঁকড় বা ইত্যাদি কোনো ডাস্ট না থাকে। স্রেফ পলি মাটি, এটা যখন ভিজিয়ে দেবো একদম চ্যাটচ্যাটে একটা মাটি তৈরি হয়ে যাবে। যেমন ধরুন আমি আগেই করে নিই মাটিটাকে, তাছাড়া তখন অসুবিধা হবে, গোটাটা লাগবে না, তাহলে একটু কম নিই, একটু বেশি করে নিই, এর বেশি আশা করি লাগবে না, তো আর একটু নিয়ে নিই। জিনিসগুলোকে আগে রেডি করে নিতে হবে। এবার এটাতে দেখুন জল, এটা ভিজে যাক ভালো করে। এটা হচ্ছে একটা পলিথিনের প্যাকেট, এইরকম একটা প্যাকেট কেউ পলিথিনটা মেনলি আমার পলিথিনটা দরকার। এটাকেও ব্যবহার করা যায়, নিচেতে একটা বেঁধে ওপরে একটা বেঁধে দেওয়া, একটু টান টান হলেও এটা করা যাবে। নচেত যদি আমি এটাকে এইভাবে, ঠিক আছে প্যাকেটটাই ব্যবহার করি, এটাতে সুবিধা বেশি, এটা কেটে নিতে হবে, মাটিটাকে তৈরি করে নিতে হয়। তখন অনেকে ভেবে থাকে যে, আমি অনেকে বলতেও শুনেছি যে এই যে ভেতরে মাটিটা দেওয়া থাকবে এটা হয়তো পরবর্তীকালে শুকিয়ে যাবে, তার জন্যে মাঝে মাঝে ইঞ্জেকশনের সিরিঞ্জে করে পলিথিন ফুটিয়ে একটু করে জল দিয়ে দেওয়া ভালো।
কিন্তু এটা একটা ভুল ধারণা, কারণ গাছ নিচের থেকে জল টেনে নিচ্ছে, সেই জল বিভিন্ন এরা শাখা প্রশাখা পর্যন্ত পাঠায়। এখন ঘটনা হচ্ছে যে সেই জলটা এর মধ্য দিয়ে এখানে আসতে থাকবে, যার ফলে এই মাটিটা কখনোই শুকাবে না। অতএব ওই ধরনের চিন্তা ভাবনা না করাই ভালো। এটাতে আশা করি হ্যাঁ হয়ে যাবে। এখন এটা কাটা দরকার, কিন্তু তার আগে আমাকে এই শেকড়টা কেটে নিতে হবে, কারণ এইটা থাকলে চলবে না। আমি এর নিচে অংশে শেকড় বার করার চেষ্টা করব, তাহলে এইটা আমি কাজে লাগাতে পারবো। হাফ ইঞ্চি কেটে দিলেই হবে, এইরকম জায়গায় একটা কেটে দিই। এখানে এইটা এই বাকলটাকে তুলে দেওয়ার কারণই হচ্ছে যে এই উপরের সঙ্গে এর যে লিঙ্ক, যে কানেকশন, সেটাকে ছিন্ন করে দেওয়া, আধা ছিন্ন, পুরোপুরি নয়, আধা ছিন্ন করে দেওয়া, যার ফলে উপরের অংশে সমস্ত নিউট্রিশন বা মানে খাবার, জল ইত্যাদি সরবরাহ করবে, কিন্তু এই যে বাকলের মাধ্যমে যে এটা ছিল সেইটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেই কানেকশনটা ছিন্ন হয়ে যাচ্ছে। এই পাউডারটা শুধুমাত্র আমি উপরের অংশে, আমার উপরে রুটসটা, এই শেকড়টা দরকার, এই অংশটাতে লাগিয়ে দেবো ভালো করে, তাহলে মুখের কাজটা। এটা কেটে যদি আমি লাগাতে যেতাম তাহলে রিস্ক হয়ে যেত, আর মানে লাগার সম্ভাবনাটা হয়তো 70-75% হয়ে যেত। কিন্তু আমি এই গুটি কলমের মাধ্যমে এয়ার লেয়ারিং যদি করে নিই, যদি শেকড় বার করি, তাহলে বলতে পারেন 98% সফলের সম্ভাবনা। এই পলিথিনটা দিয়ে বেঁধে নেব। এর একটু নিচে এই একটু ভাঁজ করে করে দিলে কি হবে, উপরে মাটিটা সমানভাবে দেওয়া যাবে। যদি টান টান করে বাঁধা হয় তখন উপরে মাটি দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। এই এয়ার টাইট করে বাঁধতে হবে, পরে প্রয়োজন হলে আবার কোনো সুতো দিয়ে বেঁধে দিলেও হবে। আপাতত আমি এই পলিথিনটা দিয়ে এবার এটাকে আমি উল্টিয়ে দেবো। এখানে আমি মাটিটা ভালোভাবে দিয়ে দেবো। কেউ মস ব্যবহার করে, সমস্ত অংশটা যেন সমানভাবে পাই, তাহলে ভালো হবে। পলিথিনের প্রথমের অংশটা আমি প্রথম এদিকে দিয়ে দিলাম এইভাবে, তারপর এবার আমি টান টান করে আমি দিতেই পারি, কারণ আর আমার অসুবিধা নেই। মানে এর উপরের অংশটা যেন মাটির থেকে আলাদা না হয়ে যায়, এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, সেইভাবে বাঁধতে হবে। এইভাবে আমি পরে অবশ্য এটাকে আমি দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো। খুব সুন্দর করে বেঁধে দিলাম এটা। এবার সামনে থেকে গুটিটা একটু দেখে নিই, কারণ জল ফুটে বেরিয়ে আসছে, আর মাটির জলটা বেরোচ্ছে, মানে এটা যা থিকনেস এটা তার ডবলের থেকে একটু বেশি হবে। মানে আমি দিয়েছি বিভিন্ন জন বিভিন্ন, আরো অনেকে অনেক বড় করে গুটিটা, কোনো প্রয়োজন নেই। এবার দেখুন গাছের হাইটটা এই জায়গায় চলে আসবে, আপনি এটাকে বাদ দিয়ে দিন, দেখুন দেখতে একটু অন্যরকম হয়ে যাবে। এখানে এখান থেকে মাটি থাকবে, এখানে পটটা থাকবে এই পর্যন্ত, এখানে শেকড় থাকবে, পটটা এই পর্যন্ত থাকবে। আর এইটাকে আমি এই জায়গা থেকে কেটে দেবো, বা এরকম জায়গায় কেটে দেবো, কেটে দিয়ে এটাকে আলাদা, এখান থেকে হয়তো আরো যদি ডালপালা অবশ্যই বেরিয়ে যাবে, তখন তাদের মতো চিন্তা ভাবনা করে তখন এই অংশটাকে কাজ করব। ধন্যবাদ, পরবর্তীকালে আবার দেখা হবে।